মাঝরাতে হঠাৎই আজকে চলে যাচ্ছি ঢাকাতে। এখন বাজে রাত 2:30 আর এত রাতে আমরা রেডি হয়ে ব্যাগ বস্তা নিয়ে বের হয়ে পড়ছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ইদানিং আমাদের ম্যাক্সিমাম ট্যুরই হয়ে যাচ্ছে হুট করে, মানে আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া হঠাৎ করে একটা জায়গায় চলে যাচ্ছি, এরকমই হয়েছে অবস্থা। যাই হোক, এদিকে রাস্তায় আসার পর দেখি অটোরিকশা কিছুই নাই, শুধু আমরাই দাঁড়ায় আছি আর 2-1টা বাস ট্রাক। অনেক কষ্ট করে অনেক দূর হাঁটাহাঁটির পর একটা অটো পেলাম। আমাদের ট্রেন রাত 3টায় আর এখন বাজে 2:40। রাতের ফাঁকা শহর দিয়ে চলে আসলাম স্টেশনে। ট্রেনে করে এর আগে কখনোই আমি ঢাকা যাইনি, এইটা আমার ফার্স্ট টাইম, তাই আমি অনেক এক্সাইটেড। বলতে গেলে আমার ঢাকা যাওয়াই হয় খুব কম, খুব দরকারি কাজ পড়লে তখনই আমি ঢাকা যাই। এই প্রথমবার আমি ঢাকা যাচ্ছি ঘুরতে আমার আপুর বাসায়। আপুর জন্য নাটোর থেকে নাটোরের ফেমাস কাঁচাগোল্লা নিয়ে নিছি। আচ্ছা, নাটোরের কাঁচাগোল্লা কে কে খাইছো বলো তো? এই কাঁচাগোল্লা কিন্তু নাটোরে বেশ ফেমাস। আমরা এদিকে স্টেশনে আসতে না আসতে একটা ট্রেন চলে আসলো। প্রথমে তো ভাবলাম এইটাই মেবি আমাদের ট্রেন, পরে জানলাম আমাদের ট্রেন আসতে এখনো বেশ দেরি, ট্রেন লেট করবে। তাই এখন চলে আসলাম দোকানে কিছু খাবার কিনতে। মাঝরাতে আমার এমনিতেও ক্ষুধা লেগে যায়। ট্রেন জার্নি করতে আমার অনেক ভালো লাগে আর ট্রেন জার্নি হচ্ছে সবচেয়ে সেফ জার্নি, বাট সমস্যা একটাই, ট্রেন মাঝে মাঝে লেটে আসে। এই যে একটু পরে আরেকটা ট্রেন আসলো, বাট দুঃখের বিষয় এই ট্রেনটাও আমাদের না। তাই কি আর করব, বসে বসে আমি ট্রেন দেখতেছি। একটু পরে অ্যানাউন্স করলো আমাদের ট্রেনটা আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে, তাই আমরা এখন যাচ্ছি সেই দিকেই। আমি তো জাস্ট ওয়েট করতেছি কখন আমাদের ট্রেনটা আসবে আর কখন রওনা দিব। যাই হোক, আমি এখন যে বোরখাটা পরে আছি, এই বোরখা নিয়ে তোমাদের অনেক কিউরিয়াসিটি, অনেকে আমাকে আস্ক করছো আপু বোরখাটা কোথা থেকে নিছো। তো এই সুন্দর ব্ল্যাক এমব্রয়ডারি বোরখাটা আমি নিছি লিয়ানা ফেসবুক পেজ থেকে। এমব্রয়ডারি ওয়ার্কটা খুবই কোয়ালিটিফুল আর ব্ল্যাক কালার তো আমার অলওয়েজ ফেভারিট। সব মিলিয়ে এই বোরখাটা আমার কাছে বেশ ভালো লাগছে, কমফোর্টেবল খুব। তো এই সুন্দর বোরখাটা তোমরা পেয়ে যাচ্ছ লিয়ানা ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে তাদের পেজটা তোমরা ভিজিট করে আসতে পারো আর এই সুন্দর সুন্দর বোরখাগুলো পারচেস করে ফেলতে পারো। যাই হোক, এদিকে আমি ফাঁকা স্টেশনে হেডফোন লাগাই ভাব নিচ্ছি আর ওয়েট করতেছি আমার কাঙ্ক্ষিত ট্রেন বাবাজি কখন আসবে। মাঝরাতে আকাশের চাঁদটা দেখো কি পরিমাণে সুন্দর, আর এই চাঁদ দেখতে দেখতে ফাইনালি আমাদের ট্রেনটা চলে আসলো প্রায় 1 ঘন্টার বেশি লেটে। এমন স্পিডে আসতেছে মনে হচ্ছে একদম আমাকে উড়াই নিয়ে চলে যাবে। মাঝরাতে ভিড় খুব একটা ছিল না, বেশ শান্তিতে উঠলাম ট্রেনের মধ্যে। আর এখন বাজে প্রায় 4টা পার। ঢাকা যেতে যেতে প্রায় 4-5 ঘন্টার মতো সময় লেগে যাবে। বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম নাটোর ছেড়ে ঢাকার উদ্দেশ্যে। আর বসে থাকতে থাকতে একটু পরে দেখলাম সূর্যের আলো ফুটতেছে। নাইট জার্নিটা এই জন্য আমার খুব ভালো লাগে। বাস বা ট্রেনে জানালা দিয়ে সকালে সূর্যোদয়টা দেখতে খুবই ভালো লাগে। আমি তো জাস্ট ওয়েট করতেছি কখন আমি পৌঁছাবো ঢাকাতে, কারণ এর আগে আমি যে কয়বার ঢাকায় গেছি প্রত্যেকবারই কোনো না কোনো কাজে, ঘুরতে যাচ্ছি এই ফার্স্ট টাইম। গতবার যখন গেছিলাম ঢাকাতে, ওইবার গেছিলাম আমার ফোনটা রিপেয়ার করাতে। আর ঢাকা গিয়ে আমার কোনোদিন স্টে করা হয়নি, দিনে গেছি আর দিনেই চলে আসছি। এই প্রথমবার আমি ঢাকা যাব, কিছুদিন থাকবো, ঘুরবো, বেড়াবো, সেই জন্য আমি আরো বেশি এক্সাইটেড। আর জানালা দিয়ে জাস্ট দেখো কি সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এরকম সিন দেখতে দেখতে গেলে তো জার্নিটা ভালো লাগবেই, তাই না? যদিও আমি ম্যাক্সিমাম সময় ঘুমায় আসছি, এদিকে আমার অবস্থা তো পুরাই খারাপ জার্নি করে। তো ফাইনালি প্রায় 4.5 ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম ঢাকাতে, ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। এইটাই লাস্ট স্টপেজ, এখানেই সবাই ট্রেন থেকে নেমে পড়বে। জলদি জলদি আমিও নেমে পড়লাম। এখন যেতে হবে একদম স্টেশনের এক মাথা থেকে আরেক মাথায় হেঁটে হেঁটে। লং জার্নি করার পর তো আমার অবস্থা পুরাই খারাপ, একটা উবার নিয়ে নিলাম। আর আমার লাকটাই খারাপ, ওঠার সময় তো ধাম করে একটা বাড়ি খেয়ে গেছি মাথায়। যাই হোক, সকাল সকাল ঢাকার সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি আমার বড় আপুর বাসায়। আপুর বাসার সামনে এসে কিছুক্ষণ দাঁড়াতে আপু চলে আসলো আমাদেরকে নিতে। ফাইনালি চলেই আসলাম বাসায়। তো ঢাকাতে এখন ইচ্ছা মতো ঘোরাঘুরি করবো। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।